বানাবো বয়সী সবাইকে অনেক দিন তো অনেক রকম ব্লগ দেখলাম, চলেন আজকে পহেলা বৈশাখের ব্লগ দেখা যাক, মেলা থেকে ঘুরে আসি। শুরু থেকে শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি হচ্ছে পহেলা বৈশাখের স্পেশাল ব্লগ। তো আমি সকালবেলা রেডি হয়ে বের হয়ে গেছি পহেলা বৈশাখের মেলা উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে বের হয়ে একটা নদী পার হয়ে তারপরে গাড়ি, আমি নৌকার জন্য অপেক্ষা করতে। আমি আজকে চলে যাব আমাদের কলেজের কাছে, কারণ আমাদের কলেজের কাছে অনেক বড় করে মেলা হচ্ছে। আমি মশুরা থেকে গাড়িতে উঠে, আমি কথা বলতে বলতে এখনই ঠুস করে চলে যাবো মেলা। আমি চলে আসছি। তো আমি আজকে আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো। আমার সাথেই আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু 15 তারিখে, 17 তারিখ। এর মধ্যে আপনারা বুঝেই গেছেন আমি কত প্রকারের আইসা। এর মধ্যে আমি একদিন বয়স দিতে গেছিলাম, বয়স দিতে যাই আমি ঘুমাই। এর মধ্যে আমি নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান। আপনারা আমার কি কথা শুনেন? আপনারা ভিডিও দেখেন, দেখতেছেন না কত কষ্ট করে সবকিছু দেখাই। আমরা শুনবেন আমার কথা আর ভিডিওর দিকে নজর দিয়ে রাখবেন। আমি ভাবতেছি বয়স দেওয়ার লাগে একটা মানুষ রাম, কেউ যদি থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওর মধ্যে আমি কি কথা কই আমি খুঁজে পাই না, এত কথা কি কই আমি কিছুই খুঁজে পাই না। এক কথাই বারবার ঘুরে ঘুরে কথা কইতেছি, এনে যে আমি কি কই আমি কিছুই খুঁজে পাই না। এই জায়গায় তো কসমেটিক আছে, সবই আমার আছে, আমি কি কেন আমি তো কিছুই খুঁজে পাই না। সামনে আচারের দোকান থাকবে আর আমি খাবো না, এটা কি কখনো হয়? এটা তো ইম্পসিবল। সো আমি এখন থেকে আচার, মেলায় যে আচারের প্রচুর দাম এটা আমি সবাই জানি। তো আমি আচারের দামগুলো সব জানি না নিতেছিলাম, তো আমি 2 পদের আচার নিছি। আমি ঘুরে ঘুরে সব দোকানগুলাই দেখতেছিলাম। এটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল, ছোটবেলায় আমি অনেক কিছু কিনতাম। আমি ছোটবেলায় আব্বুর লাগে হচ্ছে সবসময় মেলায় যেতাম, আব্বুর কাছে যা চাইতাম আব্বু সবকিছুই কিনে দিত। ঘুরতে ঘুরতে পানি পিপাসা লাগিয়ে যায়, তো আমি একটা শরবতের দোকানে যাই। খুবই বাজে ছিল, না পারতেছিলাম খাইতে, না পারতেছিলাম ফালাইতে। তো তারপর চলে গেলাম একটা ঘড়ি আর সানগ্লাসের দোকান। মেলা সবকিছুর দাম হয় এটা আমরা সবাই জানি। কম শয়তান নামে জায়গা তখন ছবি তুলে নিয়ে বাইরে থেকে। তারপর চলে গেলাম একটা ফুলের দোকানে, দেখলাম এখানে ফুলগুলোর এত পরিমাণে দাম ছিল, 100 টাকা করে ছিল। আপনারা এত দাম নেন না, আমি এখান থেকে কিনি না। এই জিনিসগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি ছোটবেলার সব সময় এই খেলনাপাতি, আমি আর কিছু কিনতাম আর না কিনতাম, এই খেলনাপাতি গুলা কিনতাম। এখনো হয়তো আমাদের মাটির জিনিসগুলো আমাদের ঘরে আছে। তো এখানে একটু ঝুলাঝুলি করতে চাইছিলাম, কিন্তু আমার উঠতে দেয়নি, কারণ আমি বুঝা। তারপরে মামার আমি জিজ্ঞেস করছিলাম, মামা আমি করতে পারবো? বলছে তোমার গায়ে তো অনেক মাংস নাই, তো তুমি। তারপর আমি চলে গেছিলাম ভোজেশ্বর, কারণ ভোজেশ্বর যাইতে তো কোনো ভিডিওই না হয়নি। আমি একটা ছাপা লাগাইছিলাম আর একটা চুড়ি রান্না। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।